আমাদের স্বভাবের পরিবর্তন ঘটবে। স্বভাবের যদি পরিবর্তন না ঘটে না, অভাব কারো সরবে না। আপনি লিখে নিন, আমি বলে দিচ্ছি। কি তাই তো? তাই সাইড থেকে পদকর্তা কি বলছে? অভ্যাস ব্যবহার যেমনতর, তুমি সন্তানও পাবে তেমনতর। মাতৃভক্তি অটুট যত, সেই জাতক জাতিকা হয় কৃতি তত। কৃতি মানে কি? বিদ্যমান, সর্বদিক থেকে পারদর্শী। মায়ের প্রতি শ্রদ্ধা আছে, পিতার প্রতি টান আছে, পারলাম না। সাথে সাথে আরো কি বলছে? যে খিয়ালা মাপিক ভস্তে গরু, তুই মানুষ অতি হলি গরু। আমরা সকলে গরু হয়ে ঘুরে বেড়াচ্ছি। একটা গরুর তাও নির্দিষ্ট আইন আছে, আমরা সেটাও উল্লঙ্ঘন করে ফেলে দিয়েছি বর্তমান সময়ে। দেখবেন একটা গরুকে যখন আপনি মাঠে গোছর দেবেন বা খুঁটি কেটে দেবেন, একটা দড়ির ওইটুকু গোল হয়ে সে খায়, একটা জিনিসের মধ্যেই আবদ্ধ থাকে। কিন্তু আমরা মানুষ, দুর্লভ মানুষ, বলছে শ্রেষ্ঠ জীব মনুষ্য জীব, দুর্লভ জীবন পেয়ে আমরা সেই দুর্লভটাকে সুলভ করতে পারলাম না। তার কারণ ওই আমাদের অভাব। কিসের অভাব? সৎ আচরণের অভাব। আচরণ যদি শুদ্ধ না হয়, আর কি বলছে? সৎমাপিক ভজগুরু, সব হবে কল্পতরু। আমাদের নিয়ম মাফিক গুরু ভজনা করতে হবে, গুরুর আদর্শ মাথায় করে আমাদেরকে চলতে হবে। আজকে ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী ঠাকুর প্রভুপাদের কৃপাধন্য হয়ে যারা যারা তৎকালীন সময়ে যে গুরুবর্গ ছিল, তারা তারা দেখুন আজকে সমস্ত বিশ্ব সংসারে হরিনামের জোয়ার বইয়ে দিয়েছে। আমাদেরকেও তদ্রূপ এই হরিনাম আস্বাদন করতে হবে। আমরা শুধু মোক্ষ প্রাপ্তির খোঁজে ঘুরে বেড়াই। কোথায় মুক্তি পাবো, মানে মুক্ত হব, কোথায় আমাদের প্রাপ্তি হবে? পদকর্তা কি বলছেন? নাম ভজ নাম জপ নাম করো সার, নামেতে পাইবে তুমি কি মোক্ষ দ্বার, অর্থাৎ মোক্ষ দ্বার। নাম ভজনা না করলে আমার গতি নাই, গতি নাই, গতি নাই। মহাপ্রভুর জন্য বলছে, শোনো শোনো নিত্যানন্দ, শোনো হরিদাস, পৃথিবীর সর্বত্র মোর এই সত্য নাম করো হে প্রকাশ। আর কাউকে তো বলে নাই, শুধু নিত্যানন্দকে শুধু বলেছিল, হরিদাসকে কি শুধু বলেছিল? না, সকলের জন্য সর্বত্র কথাটা তিনি কিন্তু বলে গেছেন। কি নাম? সত্য নাম। এ নাম আগে ছিল, এ নাম গোলকের বৈভবে লুকিয়েছিল। বড় কৃপা করে আমার গৌর বনমাঝি এই গোদ্রুমে নিয়ে এলো। বলেন পতিত পাবন শ্রী গৌরচন্দ্র কি। সেই গৌরকে আমরা ভুলে গিয়ে ত্রিতাপ জ্বালায় আবদ্ধ হয়ে আছি। একবারও গৌর গৌর বলে কাঁদি না, একবারও নিতাই নিতাই বলে ডাকি না। বলছে যে হয় আমার শরণাগত, আমি তারে করে থাকি আমার মনের মতো, আর যে না হয় আমার শরণাগত, তাকে আমি না চাই মনের মতো। যে আমাকে চাই তাকেও আমি চাই, আর যে আমাকে না চাই তাকেও আমি একটু কায়দা করে নাচিয়ে দিই। নাচতে 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 যখন ক্লান্ত হবে, সাধু সঙ্গে এসে পড়বে, তখনই তার প্রকৃত কৃপা হবে। সাধু সঙ্গ ভিন্ন। আচ্ছা বলুন তো, কৃষ্ণ প্রাপ্তির কয়েকটা উপায়। আমরা কিভাবে কৃষ্ণ প্রাপ্তি করতে পারি? কৃষ্ণ দূরে থাক, ভাগবতম প্রাপ্তি করতে পারি। জানেন? দেখুন কি বলছে, কৃষ্ণ প্রেম জন্মায় কোন কোন সঙ্গের ফলে। এখানে গোস্বামীগণ বলছেন, সাধু সঙ্গ নাম কীর্তন, ভাগবতম শ্রবণ, মথুরাবাস, শ্রীমূর্তির সেবায়ম, এই সকল সাধন শ্রেষ্ঠ এই পঞ্চয়ঙ্গ। এই পাঁচটা ভাবের মধ্য দিয়ে আমাদের কৃষ্ণ প্রেম জন্মায়।
তাহলে প্রথমে কি বলছে? সাধুসঙ্গ। সাধুসঙ্গ সাধুসঙ্গ সর্বশাস্ত্রে কয়, সাধুই যে প্রকৃত জীবের উদ্ধার কর্তা হয়। সাধুসঙ্গ প্রেম তরঙ্গ সত্য পথের নিশানা, এ যে ভাই মানুষ গড়ার কারখানা। এই কারখানায় গেলে এই কাজ করতে হবে, পারবেন তো? অবিরাম শুধু গৌরনিতাই আর রাধা মাধব আমাদের কর্ম। যদি পাওয়া যায়, এর কিন্তু কোনো মূল্য নাই, আবার অমূল্য। যেমন আপনাদের কাছে আছে, বলতে পারবেন 2 টাকা মাত্র দাম, তার সম্মান কত জানেন? আমার এখানে আয়স্ত মাতাজিরা যারা আছে প্রত্যেকের ললাটে দেখুন 1 চিলতে সিঁদুর, তার দামে 1 টাকা মাত্র, কিন্তু এর যা সম্মান এ বিশ্ব ব্যাংকেও পাওয়া যায় না। কি যায়? কি যায়? যায় না। তদ্রূপ এই যে নাম, এ নামের কোনো মূল্য আমরা দিতে চাই না, কিন্তু এ হচ্ছে অমূল্য সম্পদ। কোন দেবতারা পর্যন্ত পায়নি। আমরা এই কলিজীবে, কলির শেষার্ধ বলবো না, কলির অনেক আয়ু, এই কলির জীব হয়ে নিজেকে ধন্য মনে করি, কারণ এই নাম আমরা আস্বাদন করতে পারছি। এ নাম বড় দুর্লভ, অবহেলা কেউ করবেন না। বাবা পাগলা বলছেন, ওরে অমূর্ত জীব, অমূর্ত ভারতবাসী, তোরা নামের সাথে যদ্রূপ ব্যবহার করবি, নামও তোদের সাথে তদ্রূপ ব্যবহার করবি। তাই নয় কি? নামকে যেভাবে ভালোবাসবি, নামও তোদেরকে সেইভাবে ভালোবাসবে। মা দেরি করবে, কিন্তু নাম দেরি করবে না। যতক্ষণ আমি না কাঁদবো মা, ততক্ষণ আমাকে খাবার দেবে না, কিন্তু নাম স্মরণ, স্মরণ করার সঙ্গে সঙ্গে তার কৃপা হবে। নামের এমনই পাওয়ার, নামের এমনই গুণ। তাই আগেই ব্রহ্মা বললেন যে হরিনাম অনন্ত, হরিলীলায় অপার। এ নাম অনন্ত। কৃষ্ণের কি একটা নাম আছে নাকি? 108টা নামে কৃষ্ণকে আমরা ডাকি, ডাকি না? কৃষ্ণ তত্ত্ব পরে হবে, আগে গৌর। নদীবাসী যদি নিতাই গৌরকে না চিনি, যে মূঢ় ব্যক্তি নিতাই গৌরকে ভগবান মানে না, তার মুখ দর্শন কেউ করবেন না। কারণ আমার নিত্যানন্দ যদি না হইতো, গৌরচন্দ্র না মিলিত, গৌরচন্দ্র যদি না হইতো, ব্রজের পথ না মিলিত, আর ব্রজের পথ যদি না পাইতাম, আমি রাধা মাধব কি করে চিনিতাম? বলো না গো রাধে রাধে। তাই আমরা সদ্গুরুদেবের চরণ আশ্রয় করব, আর প্রত্যেকটা গুরুদেবেরই স্বরূপকে শ্রদ্ধা জ্ঞাপন করব, আর বিদ্বেষ ভুলে গিয়ে একে অপরের পরিপূরক হয়ে আমরা নিজেদেরকে এই কারখানায় তৈরি করব, প্রকৃত মানুষ রূপে তৈরি করব। মানুষ হয়েই এসেছি, 4 হাত পাও, যা যা প্রয়োজন। দেখেন ভগবানেরও কিন্তু সেই একই রূপ, নবঘন শ্যাম ত্রিভঙ্গ কৃষ্ণ, তাই নাকি? তদ্রূপ আমাদেরও দেহটা দেখুন ভগবানের মতন, এই দুর্গার মতন 10 হাত নয়, কিন্তু কালীর মতো 4 হাত নয়, গণেশের মতন নানাবিধ হস্ত নয়, ভগবানের মতন আমরা। দুর্লভ মনুষ্য জন্ম আমাদের। তাই এই দুর্লভ মনুষ্য জন্ম সার্থক করার জন্য কৃষ্ণ ভাবনাময় ভাবে আবদ্ধ হন। কৃষ্ণকে কেউ কি দেখেছেন? দেখেননি। আমি একটু প্রসঙ্গ চেঞ্জ করছি, না বললে নয়, তবু বলতে হবে, কারণ পূরবের লীলা ভেবে গোরা আজ বিভোর। ব্রজেন্দ্র নন্দন যেই গৌরসুত হলো সেই, আর বলরাম হইল নিত্যানন্দ। নিত্য আনন্দ যার মধ্যে, তারই নাম হচ্ছে নিত্যানন্দ। ওই বস্তু আমরা ফেলে দিয়ে আমরা কোথায় কোথায় ঘুরে বেড়াই, তার কোনো ঠিকানা নাই। তাই নয় কি? যাচ্ছি বিফলে, মনুষ্য জন্ম কাটাচ্ছি, 4 হাত পাও নিয়ে এসেছি, দুর্লভ মনুষ্য জন্ম পেয়েছি, কিন্তু দুর্ভোগ আমাদেরকে ছাড়ছে না। কেউ বুকে হাত দিয়ে বলতে পারবেন এখানে যে আমি শান্তিতে আছি? বলুন তো দেখি একজন। শান্তি কোথায়? শান্তি একমাত্র ভাগবতম। ভাগবতম, সেই ভাগবতম কে দিলেন? কৃষ্ণ। কথা প্রসঙ্গে কথা বাড়ে, ভাগবতম কে দিয়েছেন কৃপা করে? ভগবান। ভগবানকে কেউ দেখেছেন? কে কে দেখেছে? ভগবানকে হাত তুলুন তা। আমি দেখেছি ভগবানকে, অবশ্যই এটা ভগবানের স্বরূপ আপনি দেখছেন।
ভগবানের রূপটা আপনি দেখছেন, কিন্তু আমি সাক্ষাৎকার ভগবানকে দর্শন করেছি। কোথায় দেখবেন? এই দেখুন, এই যে ভগবান মুখ নিঃসৃত শ্রীমতম ভাগবতম গীতা। এই গীতা আমি ভগবানকে স্বরূপে দেখি নাই, কিন্তু ভগবানের যে ভাগবতম কথা তা এর মধ্যে লিপিবদ্ধ করা আছে। আমাদের সনাতনীদের মূল গ্রন্থ শ্রীমদ্ ভাগবত গীতা। এই গীতায় কটা শ্লোক আছে? 700 শ্লোক। ভগবান কটা বলেছেন? 570টা। এই গীতা সেই থেকে এই পর্যন্ত, এখনো পর্যন্ত কোন সাধক বা সাধিকা বা কোন মহাত্মা, কোন ব্যক্তিবর্গ একটা এই ভাগবতম গীতার আ কাটতে পারেনি বা ক যোগ করতে পারেনি। এত সাধ্য কারো হয়নি। ভগবান কুরুক্ষেত্রের রণাঙ্গনে, কোথায়? কুরুক্ষেত্রের রণাঙ্গনে। কবে? কোন দিবসে? ভাগবতমে কটা অধ্যায় আছে? 18টা। এই ভাগবতম গীতায় 18টা। ভাগবতম অনেকেই আমরা ভুলে যাই। দেখেন, ওই যে পূর্বাতনে মানে না যারা, মিলেচ্ছ নিছক তাদের বলা। পূর্বাতনকে আমরা অনেকে তো মানি না, সাধুগুরু বৈষ্ণবদের সম্মান জানায় না। ডাক্তারে লিখে দেবে লাল নীল হলুদ ট্যাবলেট, খাবো, বুঝবো না অথচ খাবো। সাধু সন্ত বলে দেবে এই পথ চয়ন কর, ওই পথ চয়ন কর, করবো না, বিপাক পথে মরবো। এটা সাধুর মুখের বাণী। কারণ শাস্ত্র কি বলছে? ঋষিবাদ দিয়ে কখনো ঋষিবাদের উপাসনা করা সম্ভব নয়। আগে জ্ঞান, পরে বিজ্ঞান। ঋষি সাধনা করেছে, সাধনার ফলস্বরূপ জ্ঞানের উৎপত্তি হয়েছে, সেই জ্ঞান থেকেই বিজ্ঞানের সৃষ্টি হয়েছে। কোন মহাজ্ঞানী এসে যদি বলে যে বিজ্ঞান শ্রেষ্ঠ, ওটা বাচক জ্ঞান মাত্র, ওটা প্রযোজ্য নয়। কি বাবা, তাই কি? আপনাদের মতে কি বলে? বিজ্ঞান আগে নাকি? আগে জ্ঞান, আগে ঋষিবাদ। আর আমরা এই ঋষিবাদকে উল্লঙ্ঘন করে চলেছি। এই কারণেই আমাদের এইটা হয়। অনেকে এখনো জানেই না যে শ্রীমদ্ ভাগবতম কি আর শ্রীমদ্ ভাগবতম গীতা কি। এর জন্য আমাদেরও ভুল হয়। এই না হলে মা, দেখুন একজন আদর্শ মা বলছে, জগ জগ মা তোমরা সতী, তোমরাই তো জাতির গতি, তোমরা না জাগিলে মা গো সৃষ্টি ধরা পাবে কি করে? সৃষ্টিকে ধরবে কে তোমরা না জাগিলে? মাই একমাত্র নারী হয় সৃষ্টির মূল, নারী হয় বিনষ্টের মূল। তাই যদি ধর্মপরায়ণ মা হওয়া যায় না, ধারণ ক্ষমতাটা যদি সুন্দর হয় না, যে প্ল্যাটফর্মে, কোন প্ল্যাটফর্মে প্লেন নামে, যে প্ল্যাটফর্ম প্লেনের উপযোগী, সেই প্ল্যাটফর্মেই কিন্তু প্লেন নামে। তদ্রূপ যে গর্ভ সুন্দর হয়, সেই গর্ভ মাজারেই কিন্তু সত্য পুরুষের আবির্ভাব হয়। আর সত্য হচ্ছে সনাতন। আর সনাতন আমাদের কি শিক্ষা দেয়? পদে পদে শিক্ষা দেয়, সত্যকে আশ্রয় করে চলো, সত্য কথা বলো, অসৎসঙ্গ পরিহার করো, বিভিন্ন রকম। এই সনাতনেরও ব্যাখ্যা দেওয়া সম্ভব নয়। অনেক অনেক মহাজনরা অনেক অনেক ভাবে ব্যাখ্যা দেয়। যাই হোক, সেটা থাক, আমরা আবার পূর্বে ফিরে যাই। কুরুক্ষেত্রের রণাঙ্গনে অর্জুনকে শিক্ষা দিচ্ছেন। শুধু কি অর্জুন? অর্জুনকে কি শিক্ষা দিয়েছে? আমাদের মতন ত্রিতাভ জ্বালায় তৎকালীন সময়ে অর্জুনের কি অবস্থা ছিল আপনারা অনেকেই জানেন। তাই আমাদের মতন ত্রিতাভ জ্বালিত, ত্রিতাভ হেরিত জীবকে শিক্ষা দেওয়ার জন্য এই ভাগবতম গীতাটা হচ্ছে সম্পূর্ণ একটা বাঁচা বাড়ার তুক। এই গীতাভিন্ন জগতে একটা কোনো কিচ্ছু নেই। প্রত্যেকটা কারণের কারণ এই গীতা। এই গীতা যখন দান করেছিলেন অর্জুনকে, এই গীতার মাহাত্ম্য, তখন সেই জায়গাটার নাম কি ছিল কেউ জানেন? কুরুক্ষেত্রের রঙ্গনে কোথায় বসে এই তোমার অর্জুনকে গীতার জ্ঞানটা দিয়েছিল, যে জায়গাটাই বসে, সেই জায়গাটার নাম কি? না, জ্যোতিশ্বর নামক স্থানে বসে ভগবান পরমেশ্বর, ভগবান অনাদিরাদি গোবিন্দ অর্জুনকে এই গীতার জ্ঞান দান করেছিলেন। প্রশ্ন করবেন মাঝে মধ্যে ভাগবতমের মধ্য দিয়ে,
তবে খোঁচা না দিলে কিন্তু কিছু পাওয়া যায় না। সেই আমি বলছি, কোনো অসুবিধা নাই, কারণ আমি তো শিখতে এসেছি এখানে। আমি পূর্বেই বললাম যে আমি এখানে আস্বাদন করতে এসেছি। যজন যাজন নৈবেদ্য গ্রহণ সর্বদুর্ভোগ নিষ্কামায়া। অর্থাৎ যজন যাজন নৈবেদ্য গ্রহণ কে করে? আপনি জানছেন, আমি জানছি, বা আপনি জানাচ্ছেন, আমি জানছি, ভগবানকে নৈবেদ্য গ্রহণ করছেন, সমস্ত দুর্ভোগ নিরাশ হচ্ছে। এটাই সৃষ্টির মূল তত্ত্ব। এটা আরো আছে, সাধ্য, সাধক, প্রেম, এক একটা লোকের এক একটা স্তর। অত তো একদিনে সম্ভব নয়। ডালিম পাকলে পরে কি হয়? ফেটে যায় এমনি। তা ভিতরে যদি ভক্তির বীজ পেকে যায়, কখন যে ফেটে যাবে আপনি নিজেও টের পাবেন না। যে জানে সো পারে বহুরে না জাগমে জনমে, যেজন জানে সেজন জনম জনম ভর করে। জ্যোতিশ্বর নামক স্থানে বসে ভগবান সমগ্র সংসারের কানেকশন, চেতনা হরণ করে নিয়েছে। হরণ করে নিয়ে পিতামহ ভীষ্ম তীর ধরে আছে, কেউ গদা ধরে আছে, এক একজন এক একটা অস্ত্র শস্ত্র ধরে আছে। যে অবস্থায় আছে সে সেই অবস্থায় দাঁড়িয়ে আছে, কারণ ভগবান সকলের চেতনা কেড়ে নিয়েছে। একমাত্র চৈতন্য প্রদান করেছে কাকে? অর্জুনকে। অর্জুনকে চৈতন্য প্রদান করে, দিব্য দর্শন দিয়ে, দিব্য চক্ষু দান করে, তখন এই জীবকে জাগানোর, জীবকে বাঁচাবার মর্ম তিনি শিখিয়ে দিয়ে গেলেন। আর সেইটাই একমাত্র এই শ্রীমদ্ ভাগবতম গীতা। এই গীতা জ্ঞান ভিন্ন। এই বাড়িটা একটা গীতার কারখানা। আমি কেন, প্রত্যেকেই বলবে গীতা জ্ঞান, গীতা ধ্যান, গীতা চিন্তামণি, গীতা বিনা সাধক সাধিকার জীবন মণিহারা ফণি। মানে বুঝেন, একটা সাপের মাথা থেকে যদি মণিটা কেড়ে নেওয়া হয় তার কি দশা হয় জানেন? আমি জাগতিক দৃষ্টান্ত বহু আছে, কিন্তু দেব না, কারণ মানুষের দৃষ্টান্ত যদি দিই না, মানুষ বড় কষ্ট পায়, বলে এখানটায় খুব কষ্ট, কিন্তু কষ্ট বুকে হাত দিয়ে বলে এখানে খুব কষ্ট। তাই এখানে কার বসতি? এই দেহের ভেতরে আরেকটা দেহ আছে, কি এটাকে কি দেহ বলে? স্থূল দেহ। স্থূল দেহ পঞ্চেন্দ্রিয়ের সমন্বয় গঠিত, বা পঞ্চতত্ত্বের ন্যায়, দশেন্দ্রিয় পঞ্চতত্ত্বের ন্যায় গঠিত এই দেহ, এটাকে বলা হয় স্থূল দেহ। আর ভেতরে যেটা আছে সেটাকে বলা হয় সূক্ষ্ম দেহ। সেখানে কে বিরাজমান? পরমাত্মা, পরমেশ্বর ভগবান। তার খোরাক কি? এই ভাগবতম কথা, মহামন্ত্র, মহানাম, সদ্বাক্য। কে কে করেন? আর বুকে হাত দিয়ে বলেন আমি জ্বলে পুড়ে মরছি, আমার কত বেদনা, আমার কত কষ্ট। কখনো বুকে হাত দিয়ে একবার বলেছেন, ওহে পরমাত্মা, তুমি আমার হৃদয়ে বসে আছো, তুমি কি চাও? নিজেকে জিজ্ঞাসা করে দেখেছেন? সে সময় কারোর নাই। আমার ছেলে কি খাবে, কি ভালো খাই, ছেলে কি খাই, এই পৃথিবীতে সমস্ত কিছু অনিত্য, একমাত্র নিত্য মহানাম। নাম ভিন্ন, কোনো কিছু নিত্য নয়। যদি নিত্য হয় তবে সব রয়ে যায়। কিছু কি থাকে? কিছু থাকে? একমাত্র নাম ভিন্ন থাকে না। তাই নাম ভজ, নাম জপ, নাম করো সার, নামেতেই পাইবে তুমি নিস্তার। নামের ছাড়া ব্যতিরেক কিছু নাই। নামকে অবহেলা করে যে জীব বহির্মুখী রয়, প্রকৃতি তাকে বড় কষ্ট দেয়। একটু করুন না, জগৎ সংসারে দেখুন, এখন সব থেকে বড় মহন্ত, পরে বলছি, জ্যোতিশ্বর নামক স্থানে বসে যখন সমস্ত কানেকশন কেটে নেয় সমস্ত জীবের কাছ থেকে, একমাত্র চৈতন্য প্রদান করছে আমার অর্জুনকে ভগবান। তখন অর্জুন কাঁদো কাঁদো কণ্ঠে বলছে যে প্রভু, তোমার একই রূপ, এ দিব্য ঊর্ধ্বময় রূপ, এ জ্যোতির্ময় রূপ আমি পূর্বে কখনো দেখি নাই। অর্জুনকে ভগবান বলছে, পূর্বে তুমিও এসেছো, আমিও এসেছি, তুমি জানো না, আমি জানি। এই হচ্ছে কারা? সিদ্ধ লোকের প্রভাব। সাধক, সিদ্ধ, প্রেম, এই তিন লোকের মধ্যে যে সর্বদা কৃষ্ণ প্রেমে মাতোহারা, সে জন্মান্তরের কথাও বলতে পারে। এ জন্মে সে কি অবস্থায় আছে কর্মফল ওয়াইজ, আর পরজন্মে, তার আগের জন্মে পরজন্মে কি হবে সেটাও সে বলতে পারে। ত্রিকালজ্ঞ হয়। এটা হচ্ছে সিদ্ধ পুরুষ। সেই একজন সিদ্ধ পুরুষকে বৃন্দাবনে এখন আছে, শুধু রাধা রাধা নাম জপ করে প্রেমানন্দ বাবা, পরম পূজ্যপাদ প্রেমানন্দ বাবা।
যার দুটো কিডনি নষ্ট, বাঁচার কথা কদিন মাত্র, এখনো 19 বছর বেঁচে গেল, তারপরেও পেরেছে ডাক্তার তাকে বাঁচাতে? পারে নাই। আইসিইউর মধ্যে দেখবেন যখন পেশেন্ট থাকে, পেশেন্টের অবস্থা কেমন হয় বলতে পারেন বাবা? অবচেতন মন, সবকিছু দেখতে পাচ্ছি অথচ উত্তেজনায় সারা নেই। তাই কি হয়তো তদ্রূপ অর্জুনের আজকে এই অবস্থা হয়েছে। তো অর্জুনকে চেতনা ভগবান দিয়েছে, ভগবান জগৎকে শিক্ষা দিচ্ছে যে আমি চেতনা তোকে দেব, চৈতন্য তোকে প্রদান করব, তুই কিভাবে গ্রহণ করবি সেটা তোর ব্যাপার। অর্জুনের মাধ্যমে জগৎবাসীকে ভগবান শিক্ষা দিল। যেমন ওই আইসিইউর মধ্যে অবচেতন অবস্থায় পড়ে থাকে একটা পেশেন্ট, শুধু দেখতে পায় অথচ কোনো সারা শব্দ নাই, কোনো ভাষ্য প্রকাশ করতে পারে না, কোনো শব্দ চয়ন করতে পারে না, হৃদয়ের মধ্যে শুধু কষ্ট কষ্ট কষ্ট। এরকম কষ্টও একজনের হয়েছিল, বহুজনা যারা ওই কুরুক্ষেত্রের রণাঙ্গনে ছিল, কারণ সকলেই যে অবস্থায় ছিল সেই অবস্থায় দাঁড়িয়েছিল। একমাত্র চেতনা ছিল অর্জুনের, কারণ অর্জুনই একমাত্র ভগবানের পরম সখ্য ভাব উপলব্ধি করতে পেরেছিলেন। তিনিই জানতেন যে এই কৃষ্ণ ভিন্ন আমার আর গতি নাই। কৃষ্ণ জানেন সকলকে অবসর দেয়, আগে অবসর দেবে, অর্থাৎ আপনাকে আপনার বোধগম্য হওয়ার সময়টা দেবে, তারপরে আপনার উপরেই ফেলে দেবে আপনি কি করবেন না করবেন। যেমন কার সাথে করেছিলেন জানেন? কর্ণকে বলেছিলেন, কর্ণ ভগবানের কথা শোনে নাই, মরতে হলো তাকে। শুধু কি এইখানে, ভগবান দুর্যোধনকে পর্যন্ত বলেছিলেন তুমি শুধরে যাও, সৎ আশ্রয় গ্রহণ করো। দুর্যোধন কি শুনেছিলেন? শোনেনি, তাকে আরো তিরস্কার জানিয়েছিলেন। কোথাকার গোয়ালা এসেছে, আমাকে শিখাতে এসেছে, আমি হস্তিনারাজধীশ, আমাকে শিখাতে এসেছে ধর্ম, আমাকে দিতে এসেছে গল্প। গোয়ালাকে তাড়াও, এক্ষুনি ওকে কারাগার রুদ্ধ করো। বলেনি, ভগবানকে আশ্রয় করেনি। গদার বাড়ি খেয়ে 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 কুরুক্ষেত্রের রণাঙ্গনে রক্তাক্ত হয়ে পড়ে রইল। অজস্র কীট পতঙ্গ তাকে আকর্ষণ করছে, রক্তের গন্ধে হাতটা তুলে যে কীট পতঙ্গ সরাবে সে সময়টুকু ভগবান তাকে দেয় নাই, সেই বলটুকু ভগবান দেয় নাই। তাহলে ভগবানের যদি শরণাগত না হওয়া যায়, আমি পূর্বেই বললাম যে হয় আমার শরণাগত, আমি তারে করি আমার মনের মতো। করে নাই পঞ্চপাণ্ডবকে মনের মতন করে নিয়েই সম্পূর্ণ ভারতবর্ষকে, সম্পূর্ণ জগৎ সংসারকে তিনি শিক্ষা দিলেন। শরণার্থীকে কখনো ভগবান ঠেলে ফেলে দেয় না। এর জন্য আমাদেরকে স্মরণ নিতে হবে। কি স্মরণ নিতে হবে? আমাদেরকে গীতা ভাগবতমের স্মরণ নিতে হবে। এই গীতা ভাগবত যদি স্মরণ না করি তাহলে আমাদের কোনো গতি হবে না। বোঝা গেল? তাহলে এই গীতা জ্ঞানটা একটু, ভগবান কোথায় বসে গীতা জ্ঞান, আমি কিন্তু প্রশ্ন করি, আবার আমার একটু কুস্বভাব আছে, বলুন কোথায় বসে দিয়েছিল গীতার জ্ঞান? কে কে শুনেছেন দেখি? জ্যোতিশ্বর নামক স্থানে বসে গীতার জ্ঞান ভগবান দান করেছিল। এখনো সময়টা অনেকেই নিবন্ধ করতে পারেনি, যত সম্ভব 16তম দিবসে, মানে 16 দিনের দিন এই গীতা গেল ভগবানের স্বরূপ। ভগবানকে দেখি নাই, কিন্তু গীতাকে পেয়েছি ভগবানের স্বরূপ। তাও এই গীতাকে কখনো আপন বলে আমরা কেউ জড়িয়ে ধরি না, দুঃখ কষ্টে জর্জরিত হই। ভালো লাগুক আর না লাগুক প্রত্যেক দিন পড়বেন গীতা। এই কলির জীব, এই সনাতনী জীব নানান কার্যে জর্জরিত হয়, নিত্য নিত্য পায় কত জ্বালা, তবু দুপ্যাস দেয় না তুলসীর মালা এই গলায়। বলে এ খাই তা খাই, আরে খান না, তাতে কি হয়েছে? 1 থেকে 100 বছর পর্যন্ত আপনি তুলসীর মালা গলায় ধারণ করতে পারেন। তুলসীর মালাতে জানেন এর মহিমা, তুলসীরও মহিমা, কি করব তার সীমা, এর কোনো সীমা নাই, এ অনন্ত মহিমা। তুলসী তুলসী তুমি কৃষ্ণের প্রেয়সী, ব্রজের রাধা কৃষ্ণ পাবো এই মোর অভিলাষী। অবশ্যই পড়া যায়, সে যদি সনাতনী হয়ে থাকে অবশ্যই তুলসী মালা পড়া যায়। আমাদের ভগবান প্রাপ্তির 3টা উপায়, কি কি? বৈষ্ণবীয় ভাব দ্বারাই, আর শৈব শিবের উপাসনা করে, আর গণপত্য অন্য দেব দেবতার আরাধনা করে। এই 3টে উপায় আমরা ভগবানের আরাধনা করতে পারি। কিন্তু একটা কথা বলুন তো মা, এরকম প্রশ্ন করবেন, খুব ভালো লাগে, কৃপা করবেন। আমরা সর্বদা আমাদের লোভটা কিসের উপর? শ্রেষ্ঠের উপর, ভালোটার উপর, হ্যাঁ? কিন্তু
দেখুন, যখন আমাদের প্রশ্ন ওঠে সাধনার ক্ষেত্রে, বলছে বাঁচা বাড়ার মর্মজা ধর্ম বলে জানিস তা, যত মত ততই পথ, সেটা কি সাধনা, সেটা কি বিস্তারের জন্য। লাস্টে গিয়ে গোবিন্দম আদি পুরুষোত্তমহং ভজামি। দুর্গাপুজো করেন? দুর্গাপুজো কে কে করেন? ব্রাহ্মণ কি মন্ত্র বলে? মা ধনং দেহি, যশং দেহি, বিদ্যাং দেহি, জ্ঞানং দেহি। শুধু দেহি 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 কে বলাম? একবারও তো ব্রাহ্মণ বলে না মা মুক্তিং দেহি, বলে কি? অত সস্তা না মুক্তি। দুর্গার কাছে আপনি, কালীর কাছে আপনি, শিবের কাছে আপনি, যত দেবতা আছে প্রত্যেকের কাছে আপনি যা কিছু চাইবেন সমস্ত কিছু দেবে। ধন দৌলত, গাড়ি বাড়ি, সুন্দর রমণী, এমনকি 10খানা ছেলে মেয়েও দেবে। কিন্তু যদি বলেন মা আমাকে মুক্তি দাও, অত সস্তা না। মা কি বলবে জানো? মা বলবে গোবিন্দম শরণাং গচ্ছামি। গোবিন্দের শরণ নাও। গোবিন্দের শরণ ভিন্ন, তোমাকে মুক্তি দেওয়ার ক্ষমতা আমার নাই। গোবিন্দই পারে একমাত্র তোমাকে মুক্তি দিতে জন্য। ব্রহ্মা বলছে ঈশ্বর বহুবিধ হতে পারে, পরমেশ্বর একজনাই। থেকে সেই বস্তুকে, সেই বস্তু হচ্ছে কৃষ্ণ। অনাদিরাদি গোবিন্দ গোলক বৃন্দাবনপতি, যেখানে অবিরাম রাস রচনা হয়। ভাবি যে ভারী তত্ত্ব বলবো না, কিন্তু কথা প্রসঙ্গে মাঝে মধ্যে ভালো কৃপা, এইগুলো দয়া। অপরাধ নেবেন না। কাউকে ছোট করা বা কাউকে বেদনা দেওয়া আমার উদ্দেশ্য নয়। তথাপিও এই বেদনাটুকু না দিলে না, যখন দেওয়ালে শেষ দিন আসে, দেওয়ালে পিঠ থেকে যায়, তখনই কিন্তু আমাদের জিজ্ঞাসা বাড়ে, আরে এতদিন পরে চেতনা আসলো। চেতনা হবে কি করে বর্তমান সময় মানুষের? যার আহার শুদ্ধ নাই, তার চিত্ত শুদ্ধ হয় না, যার চিত্ত শুদ্ধ নাই তার চেতনার জাগরণ হবে কি করে? আর যার চেতনা না জাগে সেই চৈতন্য মহাপ্রভুকে পাবে কি করে? বলেন নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে। আহার শুদ্ধটা ভজনের একটা উপায়। যেমন বৈষ্ণবীয় মত, শৈব মত, গণপত্য মত, তদ্রূপ প্রত্যেকটা মতেই আরে ব্রহ্মা জপে চতুর্মুখে কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, আর রামজি রপে রাধে রাধে। শিব বা হনুমান পঞ্চানন জপে পঞ্চমুখে রাম রাম হরে হরে। তাহলে কার আরাধনা করছে তারা? কি মা? তুলসী মালা আমাদের, আরে শাস্ত্র কি বলবে? বিজ্ঞানও বলছে ভেষজ উদ্ভিদের মধ্যে শ্রেষ্ঠ উদ্ভিদ এই হচ্ছে আমাদের এই তুলসী দেবী। তাহলে তুলসী মালা পড়তে কি আমাদের অপরাধ নাকি? রাস্তায় যাবো আমি, এখান থেকে বেরিয়ে আমার গলায় তুলসী মালা নাই, গাড়ির যাচ্ছি কাল যোগে, পড়ে গেলাম, মাথার উপর দিয়ে একটা চাকা চলে গেল, ঠাস করে মাথা বাস্ট হয়ে গেল, গলায় তুলসী মালা নাই, আমাকে দেখে কি ভাববে? একে দাহন করব নাকি একে কবর দেব? যদি গলায় তুলসী মালা থাকে তবু আমাকে বেলচা দিয়ে তুলে, না এ হিন্দু, এ সনাতনী, একে দগ্ধ করো, দাহন করো। বলো না গো রাধে রাধে। আমাদেরকে তুলসী মালা অবশ্যই ধারণ করতে হবে যদি আপনি সনাতনী হয়ে থাকেন। মাগো জোর করে কিছু হয় না, জোর করলে হয় সন্তুষ্ট, সেটা মায়েরা ভালো জানে। জোর করলে হয় সন্তুষ্ট, নয় বিনষ্ট। এই সোনার, আমি বলি তাহলে যতক্ষণ কথা উঠলো, যতক্ষণ এই সোনার নেকলেস, স্বর্ণ হার, এই কানের, এই এত কিছু কি আপনার সাথে দেবে? দেবে? কখনো দেবে না। আরো যখন আপনার শেষকৃত্য সাধন হবে, বৌমা বলবে আগে আমাকে ওই মায়ের গলার হারটা খুলে দে, ওই মায়ের হাতের শাখাটা খুলে দে, ওই মায়ের হাতের এটা খুলে দে, মায়ের হাতের ওটা খুলে দে। তাহলে তার কি মূল্য থাকলো? আজকে যদি তুলসী মালা থাকতো, এই তুলসী মালা কণ্ঠে থাকলে সমস্ত প্রয়াগ, যখনই মাথায় আপনি মস্তকে জল ঢালবেন, এই তুলসী ধৌত হয়ে সর্বাঙ্গে পড়বে। আপনার সমস্ত প্রয়াগ রাজ্যের সমস্ত তীর্থের স্নান আপনার তৎক্ষণাৎ হবে। কেউ জানেন না, কোনো গুরুদেব আপনাদেরকে জানাই নাই। বলে তুলসীর মালা পরা যাবে না। কেন হে? তুলসীর মালা পরা যাবে না? তুলসী মালা পড়ুন, রুদ্রাক্ষের মালা যার যার পছন্দ শেষে যদি ধারণ করতে পারেন পড়ুন। কত সুন্দর লাগে গলাটা, দেখা যায় না? ওই স্বর্ণও এর কাছে শোভা পাবে না, এতটাই। আর এইটা যার কণ্ঠে থাকে, কৃষ্ণ তাকে আপন করে নেয়, একেবারে সর্বাঙ্গে আপন করবেই, একটা মুহূর্ত দেরি করবে না। কারণ এই তুলসী গঙ্গার থেকেও এর স্থান বেশি। গঙ্গা তো মা গঙ্গা, পতিত পাবনী সুরধনী মা গঙ্গা, ভগবানের চরণামৃত, চরণ থেকে সৃষ্টি। আর একে তুলসী, তুমি কৃষ্ণেরও প্রেয়সী, স্বয়ং পরম সখী। অষ্টসখীর মধ্যেও ইনি একজন। আজকে কৃষ্ণ আমার, সময় সংক্ষিপ্ত হয়ে এসেছে, ছোট্ট লীলার মাধ্যমে শেষ করব।
অনেক কথা দেখেন, অনেক কিছু ভেবেছি বলবো, কিন্তু সময়